নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2025 প্যারামেট্রিক কোয়েশ্চেন ব্যাংকিং গণিতের চতুর্থ স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো কৃষ্ণনগর এবি হাই স্কুল প্রাথমিক বিভাগ এবং মেদিনীপুর কলেজের প্রাথমিক বিদ্যালয়। একের প্রশ্নটি আছে সবচেয়ে বড় সংখ্যাটি গোল করো। 72, 57, 63, 49, 28 এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা 72, তাই 72টাতে গোল করে দেব। 57, 69, 77, 46, 52 এই পাঁচটি সংখ্যার মধ্যে 77 সংখ্যাটি বড়, তাই এটাই গোল করে দেব। দুইয়ের প্রশ্নে বলেছি সবচেয়ে ছোট সংখ্যাটি গোল করো। 73, 32, 62, 28 আর 29 এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো 28, তাই 28টায় গোল করে দেব। 65, 30, 60, 70, 51 এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা 30, তাই 30 সংখ্যাটিতে গোল করে দেব। তিনের প্রশ্নটি বলেছে বড় থেকে ছোট সাজাও। 56, 10, 28, 87 আর 79 এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে বড় 87, তারপর 79, তারপর 56, তারপর 28, তারপরে 10। 69, 98, 16, 20, 24 এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে বড় 98, তারপর 69, তারপর 24, তারপরে 20 আর তারপরে 16। চারের প্রশ্নটি বলেছে সঠিকভাবে সমান, বড় বা ছোট চিহ্নগুলি সঠিক জায়গায় বসাও। 53 আর 77 এই দুটি সংখ্যার মধ্যে 77টা বড়, তাই এদিকে হামক হয়ে যাবে। 99, 99 দুটোই সমান, তাই সমান চিহ্ন বসিয়ে দেব। 33 আর 22 এই দুটি সংখ্যার মধ্যে 33টা বড়। 73 আর 78 এই দুটি সংখ্যার মধ্যে 78টা বড়, তাই 78 এর দিকে হামক হয়ে যাবে। 93 আর 89 এই দুটি সংখ্যার মধ্যে 93টা বড়। 85 আর 77 এই দুটি সংখ্যার মধ্যে 85টা বড়। 98 আর 81 98 সংখ্যাটি বড়। 85 আর 45 85 সংখ্যাটি বড়। 90 আর 39 90। 69 আর 99 99 সংখ্যাটি বড়, তাই এদিকে হামক হয়ে যাবে। পাঁচের প্রশ্নটি বলেছে কোন সংখ্যাটি উল্টে দিলে একই থাকে। 61, 75, 77, 73, 32 কোন সংখ্যাটি 77 সংখ্যাটি উল্টে দিলে একই থাকবে। 74, 33, 52, 31, 37 এই পাঁচটি সংখ্যার মধ্যে 33 সংখ্যাটি উল্টে দিলে একই থাকবে। 25, 54, 21, 71, 11 11 সংখ্যাটি উল্টে দিলে একই থাকবে। 44, 53, 62, 75, 26 44 সংখ্যাটি উল্টে দিলে একই থাকবে। ছয়ের প্রশ্নটি বলেছে ঠিক পরেই কত। 8 8 ঠিক পরেই কত হয় 9। 18 18 ঠিক পরে 19। 37 পর 38 আর 43 পর 44। 7 প্রশ্নটি বলেছে বাঁ পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো। দেখো বাঁ পাশে আমরা ছবি দেখতে পাচ্ছি, সেখানে ফাঁকা জায়গা আঁকতে হবে। দেখো এই দুটো প্রথম আঁকা আছে, ত্রিভুজটা আঁকা নেই, তাহলে এখানে আমরা ত্রিভুজটা এঁকে দেবো। তারপর দেখো ত্রিভুজের বৃত্ত আঁকা আছে, আয়তক্ষেত্রটা আঁকা নেই, তাহলে এটা এঁকে দেবো। তারপরে দেখো এই দুটো আঁকা আছে, বৃত্তটা আঁকা নেই। তারপরে দেখো এই দুটো আঁকা আছে আর একটা এঁকে দেবো। তারপরটা দেখো এই দুটো আঁকা আছে, ত্রিভুজটা আঁকা নেই। তারপরটা প্রথম আর তৃতীয়টা আঁকা আছে, মাঝখানে একটা আঁকা নেই। আটের প্রশ্নটি বলেছে একক ও দশকের ঘরে সঠিক সংখ্যা লেখো। দেখো একটি করে দেওয়া আছে এখানে 10, এখানে একক দশক, একের ঘরে 0, দশকের ঘরে 1 তেমন লেখা আছে। তাহলে 10 ঘরে 10 আর একের ঘরে 0 0 লেখা আছে। তেমনই দেখো 15 5টা এককের ঘরে, একটা হয়ে যাবে দশকের ঘরে। দশক 1 মানে কত হয়ে যাবে 10 আর একের ঘরে 5 মানে 5। তারপর হচ্ছে 22 একক দশক 2 একের ঘরে, দশকের ঘরে হয়ে যাবে 2। তাহলে দশক 10 দুগুণ তাহলে কি হয়ে যাবে 20 আর একের ঘরে কি হয়ে যাবে 2। তারপর আছে 33 একের ঘরে 3, দশকের ঘরে হয়ে যাবে 3।
দশক মানে কত? 10, তাহলে 3 পাশে কি হয়ে যাবে? 30। আর এককের ঘরে কি হয়ে যাবে? 3। তারপর হচ্ছে 27, একক দশক, এককের ঘরে 7, দশকের ঘরে 2, তাহলে দশক এটা কত হয়ে যাবে? দুইটা হয়ে যাবে 20, আর এককের ঘরে হয়ে যাবে 7। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া। 9 প্রশ্নটি বলেছি ছক থেকে সংখ্যা নিয়ে 14 বানাও। দেখো এখানে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি। আমরা যখন 9 লিখি, 9 এর 10, 11, 12, 13, 14, তাহলে 9 আর 5। 6 লিখলে হবে 8, 8, 9, 10, 11, 12, 13, 14। এ দুটো যোগ আছে আর দুটো বিয়োগ আছে, দেখো 18, 18 থেকে 4 বিয়োগ করলে হবে 14। আর একটা হবে 18 থেকে 4 বিয়োগ করলে 14, আর একটা 23 বিয়োগ 9 করলে হবে 14। 10 প্রশ্নটি করেছি যোগ ও বিয়োগ করো। 508 বিয়োগ 409, 9 থেকে 8টা ছোট, 8টা কত ধরবো? 18 ধরবো। তারপর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 9 হাতে রইলো কত? 1। শূন্যটা কত ধরবো? 10। একবার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 হাতে রইলো কত? 1। 4 আর 1 5, 5 কাছে মিলে গেলে হয়ে যাবে শূন্য। বাদিকে শূন্য বসলে কেটে দেবে, নাও লিখতে পারো। 725, 548, 8 থেকে 5টা ছোট, 5টা কত ধরবো? 15। 8 বার 9, 10, 11, 12, 13, 14, 15, 7 হাতে রইলো কত? 1। 4 আর 1 যোগ করলে যাবে 5, 5 থেকে 2টা কত ধরবো? 12, 5 6, 7, 8, 9, 10, 11, 12, 7 হাতে রইলো 1। 5 থেকে 6, 6 থেকে 7 বিয়োগ করে দেবে 1, বিয়োগ করলে কত হবে? 177। তারপরে যোগ 75, 5 আর 300, 5 আর 5 10, শূন্য হাতে রইলো কত? 1। 7 আর 1 যোগ করলে যাবে 8, আর এখানে শূন্য আছে, 8টাই হয়ে যাবে, আর 3টা কি হবে? নেমে যাবে। তাহলে যোগফলটি কত হলো? 380। তারপরে 11 প্রশ্নটি বলেছি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি করে দেখাবো। একটি পুকুরে 226টি মাছ ছাড়া হলো, কিছুদিন পর আরো 119টি মাছ ছাড়া হলো, এখন পুকুরে কতগুলি মাছ? কি করবো? দুটো যোগ করবো। 226 যোগ 119, 9, 10, 11, 12, 13, 14, 15, 5 হাতে রইল, 1, 2, 3, 4, 2, 3, 445টি। অতএব এখন পুকুরে 345টি মাছ আছে। ক্ষয়ের প্রশ্ন বলেছে তুমি 604 টাকা নিয়ে বাজারে গেলে এবং 466 টাকার বাজার করলে, তোমার কাছে কত টাকা রইল? কি করব? দুটো বিয়োগ করব। 604, 466, 6 থেকে 4টা ছোট, 4টা 14 ধরবো। তারপর 7 আর 9, 10, 11, 12, 13, 14, 8 হাতে রইল 1। 4 7, 7 থেকে 0 10 ধরবো। 8, 9, 10, 3 হাতে রইল 1। 4 থেকে 5, 5 থেকে 6টা বিয়োগ করে দেবে 1, 138 টাকা। অতএব আমার কাছে 138 টাকা রইল। গয়ের প্রশ্নটি বলেছি তুমি দোকানে 9 টাকা দামের বই, 5 টাকা দামের পেন আর 4 টাকা দামের খাতা কিনলে, তোমার কত টাকা খরচ হলো? 9 যোগ 5 যোগ 4, 5 আর 9 আর 9 18, 9, 5 আর 4, তাহলে উত্তরটা কি হবে? মোট 18 টাকা খরচ হলো। ঘরের প্রশ্নটি বলেছে তোমাদের বাগানে 8টা কলা গাছ ছিল, 5টা ঝড়ে 5টা গাছ ঝড়ে ভেঙে গেল, এখন কটা গাছ দাঁড়িয়ে রইল? 8টা থেকে 5টা ভেঙে গেছে, তাহলে কমে গেছে, বিয়োগ করতে হবে। 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যাবে? 3। এখন 3টা গাছ দাঁড়িয়ে রইল। 12 প্রশ্নটি বলেছি সংখ্যাগুলিকে একক, দশক, শতক হিসেবে সাজিয়ে যোগ করো। একক, দশক, শতক। 0, 3, 2, 4, 2, 7, 2, 6, 7। 7 এর সাথে 14 আর 2 16, 6 হাতে রইল 1। 6 2 8, 8 আর 3 11 আর 1 12, 2 হাতে রইল 1। 4 2 6 1 7। যোগফলটি কত হলো? 726। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 13 প্রশ্নটি বলেছি যোগ করো, 7 এর সাথে যোগ দেওয়া আছে। 7 আর 3 যোগ করলে কত হয়ে যাবে? 10। 7 আর 10 যোগ করলে কত হয়ে যাবে? 17। 7 আর 5 12, 7 আর 9 16,
তারপর 10 আর 12 তাহলে 14 16, 7 আর 8 15, 7 আর 5 12, 7 আর 11 যোগ করলে হয়ে যাবে 18, 7 আর 13 যোগ করলে হয়ে যাবে 20। 14 প্রশ্নটি বলেছে এক কথায় উত্তর দাও। এক সপ্তাহ কত দিন? এক সপ্তাহ, এক সপ্তাহ সমান 7 দিন। এক মাস কত দিন? এক মাস সমান 30 দিন। এক বছর কত মাস? এক বছর সমান 12 মাস। এক দিন কত ঘন্টা? এক দিন 24 ঘন্টা। তাহলে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।